টেনশন বুঝতে পারবে। আর আপনি যখন প্রেশার করবেন তখন এই যে কেওয়ার্ডটি পৌঁছাতে যাবে এটা কেওয়ার্ড ঢুকতেছে কেওয়ার্ড ঢুকতেছি ঢোকার পর এখানে কি লিখবো এখানে লিখে ধরেন লোগো ডিজাইন আমার কি করবো লিখছে এই লিঙ্কটা আমি আপলোড করে দিচ্ছি লোগো ডিজাইন লিখে এন্টার দিলাম এটা ছিল এখানে দেখুন এই লোগো কি আসছে এই লোগো কি কিরকম হয়েছে আপনারা যেটা বানাইছেন আপনি তো ডিজাইনের ব্যাপারে বারবার বলছেন যে ডিজাইন স্যাম্পল আপলোড করতে হবে বলছি না আপনারা অনেক নিজের ছবি দিয়ে বানিয়ে রাখছেন নিজের ছবি দিলে সমস্যা নাই কিন্তু ডিজাইন সংক্রান্ত কাজ ওইখানে ডিজাইনই হাইলাইট করতে হয় দেখবেন এরা সব লোগোই হাইলাইট করে রাখছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে লোগো ডিজাইন এবং ডিপ রিসার্চের অংশ এই মডার্ন অ্যাক্টিভিটি লোগো ডিজাইন আপনি মানকি সুন্দর সুন্দর দিক আছে এই জায়গাটা লোগো ডিজাইনের দিক দেখতে পাচ্ছেন তো এই লোগো ডিজাইনে দেখুন সবগুলো লোগো দিয়ে কাজ করা হ্যাঁ এটা ভেক্টর ড্রয়িং যেটা আপনারা শিখছেন এটা শিখছেন না এটার কোনো দিক আছে তো একটু রিসার্চ করে অনেক আইডিয়া খুঁজে পাবো তো আমরা কয়েকটা লোগো ডিজাইনের দিক আপলোড করবো ধর এটা আপলোড করবো এটা ওপেন করবো ওপেন করবো তো এই যে দেখুন উপরে এইটা হচ্ছে ক্যাটাগরি ব্র্যান্ড সরি ডিজাইন ব্র্যান্ড আইডেন্টিফাই ব্র্যান্ডিং তো এই ক্যাটাগরি এখানে আপনার লোগো ডিজাইন নিউ লোগো হ্যাঁ ও আমার একটু অন্য ক্যাটাগরিতে দিচ্ছে তো এখন আপনার ভিতরে একটা কনফিউশন চলে আসবে বিভিন্ন লোগো ডিজাইন তাহলে আমি কোনটা দিব তো বেসিক্যালি এইটা আমাকে রাইট করা হচ্ছে না এটা দেখি স্যার পিছনে আচ্ছা এটাই তো আমাদের কাগজের শুনতে রাইট মনে হচ্ছে তাই না তাইলে এখন আমরা যে কনফিউশন ক্লিয়ার করার জন্য আর কিছু রিলেভেন্ট লোগো ডিজাইনের দিন আমরা ওপেন করব এখন তার আগে আপনার টাইপিং করে নিতে হবে আপনার টাইপিং ম্যাচ করছে কিনা একটা টাইপিং কিন্তু অনেক সাইড হতে পারে দেখুন রোল স্টেম দিচ্ছে লোগো নিউ লোগো রোল স্টেম দিচ্ছে দেখছেন খেয়াল করছেন তাহলে আমরা এই ক্যাটাগরিটা দিব তাই না ডিজাইন লোগো ডিজাইন নিউ লোগো ডিজাইন তাহলে এখান থেকে আমরা ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করব ডিজাইন এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন এখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে বিজনেস কার্ড সিডিএল সব আছে আমরা এখান থেকে লোগো ডিজাইন আর এখান থেকে নিউ লোগো না ডিজাইন কোনটা করবে না এরপর আমাদের কেওয়ার্ড কভার লিখছে কেওয়ার্ড কভার লিখছে কোন দিয়ে রাখছে এগুলো কপি করে রাখা থাকে না একদম যারা কম হলো তারা হচ্ছে এগুলো কপি করে এটা একটা কপি এটা কপি একদম কম হলো মানে 3 মাস আসছেন ফাইসবেন করে দিচ্ছেন সময় দিলে অস্বীকার হতে কি পাইছি আপনারা করতে পারবেন অলস সময় যেটা আপনারা লক্ষ্য করে আসবে এটা কোনো বুঝেছি না ওকে আচ্ছা একটা বিষয় হচ্ছে কেওয়ার্ড ছবি আপলোড করার সময় আর যে কোনো জায়গায় যদি ছবি আপলোড করার প্রয়োজন পড়ে তাহলে আপনি মাইক্রোসফট এক্স ব্রাউজার ইউজ করবেন কারণ ক্রোমে অনেক ডিসপ্লে হয় ছবি আপলোড করতে গেলে বুঝতে পারছি আচ্ছা স্টাইল আপনি কি রকম স্টাইল করবেন লোগো স্টাইল বলেন লোগো ডিজাইনের পাশে PDF আছে চার্ট আছে ওয়ার্ড আছে ওয়ার্ড কি নাই আচ্ছা তো ধরেন আপনি পারতেছেন আপনি পারেন হয়ে গেছে তখন কি করবেন এই স্টাইল ফিট স্টাইল হ্যাঁ লোক ক্রিয়েটিভ প্রসেস নিচে দেয়া আছে এখন ফিট স্টাইল করতে ভেরিয়েন্সিটি টাইপের হয় বুঝলেন না আচ্ছা তাহলে থ্রিডি করার আপনি পারবেন না ওকে তাহলে আপনি একটু লিখে আসি আমরা একটু তো লিখে আসলে
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেন স্টাডি করবো, তারপর পেন স্টাডি করবেন, আপনি যেটা পারেন ওটা দিতে হবে। তারপর আমাদের এখানে শেষ হয়ে গেল জাস্ট নেক্সট, এরপর আমাদের ডেসক্রিপশন ফাইল, আপনাকে ডেসক্রিপশন দিতে বলবো। ওকে, তাহলে আমরা যদি এখন ঠিক আছে বলবো, এটা আমরা জাস্ট এখান থেকে ইম্পর্টেন্ট নোট, একটা ইম্পর্টেন্ট কিছু নয়, এটা যদি কিওয়ার্ড দিয়ে দিলে আপনি বেশি ইম্পর্টেন্ট সেটা এই নোট আপনাকে যে কল অ্যামাউন্টের অর্ডার দিতে, যে অর্ডার দিতে সে আপনি যদি কন্ট্যাক্ট করে দিচ্ছে, কন্ট্যাক্ট না করে দিলে আপনার পরে সে কন্ট্যাক্ট করবো এর আলাদা কি আছে, ঠিক আছে, ওইটা লিখে আমাদের কয়েকটা নোট করার কোনো মানে নাই, এটা আমরা কিওয়ার্ড ব্যবহার করবো যাতে আমাদের আরো হেল্পফুল বেশি হবে। আর এই প্লিজ কন্ট্যাক্ট মি, এই কন্ট্যাক্ট মিটা লেখা যায় না, অনেক ওয়েবসাইটে একটা ওয়ার্ড দিয়েছে যে আপনার সাথে অর্ডারের আগে কন্ট্যাক্ট করতে পারবে না, এরকম ডিক্লেরেশন দেওয়া থাকে, আমি এটা কপি পেস্ট করে দিচ্ছি এটা। এখন এখান থেকেও কিছু বেসিক ডিজাইন করা যায়, যেমন আমি প্রফেশনাল পরে প্রফেশনাল লোগো ডিজাইন এরকম বড় করে ক্লিক করে দিই, তারপরে রাইট প্লেস এন্ট্রি গেল কন্টিনিউ গেট, মানে একটা আরেকটা আমরা ডিজাইন করে দিচ্ছি, দেখুন এটা একটু গাঢ় হচ্ছে, ঠিক আছে, ওভার করে আমি সব এক্সপিরিয়েন্স এটা অনেক বড়, এটারও বড় করে দিই যাতে আমার তৈরি হয়। তো এইভাবে করে এই যে পুরো জামাই সার্ভিস রিলেটেড এগুলো একটু ডিজাইন আছে এখান থেকে পার, তারপরে এখান থেকে আমি যে রেগুলার এগুলো তো আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি মাই সার্ভিস, ওকে, তারপরে এগুলো থেকে এখান থেকে কি পাবা এগুলা এগুলো এখানে কপি করে আচ্ছা, এখান থেকে এখন আমাদের ডেসক্রিপশন লেখা শেষ, তাই না? ডেসক্রিপশন লেখার নিয়ম ডিসকাস করে নিলাম আমরা আগে শিখে নিয়েছি, রাইট? ওকে, এবার অর্ডার ডিসঅর্ডার এখানে কি আপনি এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছে কি কি নেবেন, ধরেন আপনি ফেসবুক অ্যাডের ফেসবুক অ্যাডের কাজ করবেন, তাহলে আপনি ক্লায়েন্টের কাছে কি কি নেবেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, বলেন কি কি নেবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ওকে, অ্যাপ্লিকেশন ভালো আর একটু সেন্সিবল পারবেন অবশ্যই, একটা কথা হচ্ছে আমি আমাকে ভাষা বলতে পারবো বলতে পারবো, তাই না? ক্লায়েন্টের সাথে সাথে ফর্মাল ভাষা ওইটা কিছু কি করবো, ওইটা যখন কিওয়ার্ডের এটা তিন জায়গায় কারণ ভালো লাগে এটা, তো দেখেন টু গেট স্টার্টেড দ্য সেলার নিডস কি কি লাগবে, একটা লোগো বানাইতে সে এখানে এইগুলা লিখে দিচ্ছে পয়েন্ট করে, এগুলো সব পাবলিক থাকে, এগুলো আপনি দিয়ে দিলে দেখতেই পারবেন, এটা বাধ্যতামূলক বাতিল করে দেয়। You started the seller mix, title name, slogan, company description, color, and contact. তাই না, এটা লোগো বানাতে এগুলো লাগে না? তো আপনি এগুলো করবেন, এগুলো করে যদি মনে করেন হ্যাঁ আপনার ওটা মিলে গেছে বা আপনি কাজগুলো বুঝছেন এই কাজ এগুলোই লাগবে, তাহলে আপনি এটা কপি করে বা আপনার লোগো করে লিখে দিতে পারেন, বুঝতে পারছি? জি ম্যাম। মানুষ করে এটা কত টাকা হচ্ছে এটা কত টাকা মানে সেটা বেশি তো হয়েছে, এটা এত বড় ভূমিকা কে করবে, একটু পরে যদি সব হইতো তাহলে অনেক অনেক আমি প্ল্যান করতে পারি, যে প্রিভিয়াসলি করে আসলে তার যদি মানুষ গ্রো করতে পারে অনেক টাইম একটা প্রিভিয়াসলি এগুলো এগুলো দিতে হবে না।
এবার একটু ঠিক আচ্ছা রাইট এটা হচ্ছে একটা দিকের সবথেকে মেইন জায়গা অফিসের মানে এইখানে একটা ক্লায়েন্ট এটা দেখে অর্ডার দিবে যে আমরা অর্ডার করে দিই না যে আমি যদি 100 টাকা দিই $100 কি পাবো $200 টাকা কি পাবো এরকম দেখি না তো এখন প্যাকেজ একটা বানানো যায় তিনটা বানানো যায় আমরা ভাবছি তিনটা বানাবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাট তিনটা কি কি দেখেন আমরা যদি একটা কি যে দেখি আর এটা মানে একটু বলি আচ্ছা লোগো ডিজাইন ওরা একটা করেই বানাইছে ডিজাইনটা বানাইছে $3 লোগো ওরা একটা করে বানাইছে এই যে দুইটা $10 $20 $3 এই দুই প্যাকেজ এখানে কি বলতেছে প্যাকেজ সামারি টু কনসেপ্ট এটা মানে হচ্ছে টু কনসেপ্ট মানে কি লোগো ডিজাইন বিভিন্ন রকমের হয় না ওরা তিনটা দুইটা কনসেপ্ট আপনারা দিবে মানে তিনটা ডিজাইন দেখাবে এই দুইটা ডিজাইনের মধ্যে আপনাকে চয়েস করতে হবে বুঝতে পারছেন আর এটা কি থ্রি কনসেপ্ট মানে অনেক সময় আসে না যে লোগো বানানোর পর না আমি বলতে পারবো না আমি জোরটা নিব আমি রেড টাইটেল নিব লোগো তো বিভিন্ন হয় রাইট এখানে দেখো এটা কি কোন লোগো না আবার এটা কি লোগো লিখবে সামনে এটা জাস্ট একটা লিখা আবার এটা কি একটা মডেল করতে শিখতে তো এগুলো হচ্ছে একটা কনসেপ্ট এটা একটা মানে একটা ডিজাইন একটা কনসেপ্ট এটা একটা ডিজাইন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ওকে গেছে ওকে তাহলে এখন আমরা এইটা আমাদের মতো করে দিবে এটা আপনি আগে করবেন একটা থেকে না একাধিক থেকে দেখুন বাকিটা কিভাবে দিচ্ছে হ্যাঁ এটা একাধিক থেকে এটা দেখুন বেসিক প্র্যাকটিস রুল এবং কনসেপ্ট 3D কনসেপ্ট করে দিবে তারপরে এটা করতেছে 3 কনসেপ্ট এগুলো কনসেপ্ট করে দিবে প্রিমিয়াম করতেছে 4 কনসেপ্ট ভেক্টর ফাইল দিতে এসে এগুলো দিবে তো আপনার যে কাজটা কমফোর্ট আপনি ভেক্টর ফাইল যদি না ছিলেন এটা দিবেন না যদি 3D লম্বা করতে না পারেন এটা দিবেন না যদি পারেন তাহলে দিবেন শেষ বুঝে গেছে তো এইভাবে করে আপনাকে এখান থেকে প্যাকেজগুলো চয়েস করে নিতে হবে যে আপনি $10 সার্ভিসে কি কি চয়েস করবেন কি কি করবেন না কি কি দিবেন কি কি দিবেন না তো ধরেন এগুলো আমাদের মানে এইটা হচ্ছে আগে থেকে রিসার্চ করার আমার কোনো প্রয়োজন নাই আপনি জিজ্ঞাসা সময় মাথা খাটাইলে এটা পাই যাবেন আপনি যদি আগে থেকে রিসার্চ করে নিতে চান ওয়েলকাম সেটা কোনো সমস্যা নাই আবার এখানে ধরেন কোন একটা টপিক আপনি নতুন পাইছেন একটা নাম নতুন আসবে ধরেন ভেক্টর ইকুয়াল সাইড যদি আসলে আপনি লিখছিলেন যদি না চিনেন তাহলে আপনি সাথে জিজ্ঞেস করে নেবেন তাহলে কি হবে আপনি কমপ্লিট থাকলে বা পরবর্তী সাইডে যে আপনি যেটা শিখছেন ওইটা মিলান মানে ওইটা মাল্টিপ্লেক্সে সেভ হবে বুঝতে পারছি আচ্ছা তাহলে এইভাবে করে একটু কনসেপ্ট দিবে আপনি চাইলে যদি থ্রি কনসেপ্ট দিতে পারেন যদি আপনি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে হাইস্কুল প্রিমিয়ামে 5 কনসেপ্ট দিতে পারেন মানে পাঁচটা ডিজাইন করে দিবে এটা কেন কারণ আপনি ডিজাইনার এই হিসাবে দিতে পারবেন এবার হচ্ছে মাল্টিপল কালার ইস্তেমাল করে এটা ধরুন প্রিমিয়ামে সার্ভিস দিব 3D মকআপ আর এটা প্রিমিয়ামে দিব এটা ধরুন এটা ধরেন সফটওয়্যার ক্লাব হাই রেজোলিউশন সফটওয়্যার পাবে সোর্স ফাইল বুঝলেন যে এআই ফাইলটা আপনি দিবেন না ফাংশন ফাইলটা আপনি সোর্স ফাইল এটা দিলেন এইবার নাম্বার অফ লোগো আপনি কয়টা লোগো বানাবেন কনসেপ্ট আপনি কয়টা বানাবেন এটা আচ্ছা হ্যাঁ এই যে নাম্বার অফ লোগো দুইটা মানে দুই ধরনের লোগো বানাবেন একটা হলো গোলাকার একটা হলো চৌকার ঠিক আছে তো এইভাবে করে নাম্বার অফ লোগো কয়টা দিচ্ছেন এটা আপনি এখানে দিয়ে দিতে হবে এটা দুইটা এটা দুইটা এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে এক সার্ভিস সার্ভিস আমরা দিকে ডেলিভারি কতগুলো করবে ঠিক আছে এটা এখন এটা শুধু একটু কাছাকাছি রাখতে হবে আপনার যদি ডেলিভারি টাইম বেশি লাগে আপনি বেশি বাড়াইতে পারবেন এটা পরে ওরা কি একদিনে ডেলিভারি করে দিচ্ছে এখন একদিন কম হয়ে গেলে আমার এটা অনেক সময় মনে হয় সো মিনিমাম 3 দিন রাখতে ভালো ডেলিভারি টাইম ধরতে দুই দিন এটা দুটো 3 দিন আর পাঁচটার জন্য 4 দিন দিয়ে রাখতেছে ডেলিভারি কমাই দিয়ে রাখতে হয় এখন বেশি কমাই দিয়ে রাখলে ক্লায়েন্ট যখন অর্ডার করে তারপর কাজ বেশি হইলে বা ডেলিভারি টাইম বেশি থাকলে তখন আলাদা করে বাড়াই নেওয়া যায় তাতে টাকার কোনো ইম্প্যাক্ট পড়ে না
বোঝা গেছে? জি ম্যাম। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইস। এখন প্রাইসটা ওদের সাথে একটু সামঞ্জস্য করতে হবে। যেমন এর কিন্তু স্যাম্পলগুলো এদিকে তো 10, 20, $30 দিচ্ছে। একটা নরমাল প্রাইসে দিচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের দুইটা রকম আছে, হয় আমরা কম দামে $8 দিয়ে দিই। এখন আমরা সামনে যেখানে 8 দিয়েছি। আবার দেখেন আমি কিন্তু তিনটা রকম বানাবো না, তাহলে আমি এখানে 16 দিলাম, আবার আমি এখানে 35 দিলাম। এখন আমার দিকে এটা দেখাবে $10, এটা দেখাবে $20, এটা দেখাবে $40। কেন বলেন তো? ওইটা কি আছে না, ট্যাক্স আছে না, ট্যাক্স এর উপরে দেখাবে, মানে মার্কেট একটা হওয়ার দিবে না, একটা পার্সেন্টেজ দিবে না, ওইটা এক করে, মানে এই যে ভদ্রলোক ও কিন্তু $8 দিচ্ছে, মানে ও $8 পাবে। এখানে 10 দেখাচ্ছে, কারণ কি ওয়ান $2 বুঝতে পারছেন? ওকে, এক্সট্রা অপশন মানে আপনি এইটা 2 দিনে ডেলিভার করবেন, ধরেন কেউ একদিনে লাগবে, তাহলে তার আমরা $3 $4 বেশি দিতে হবে, এটা হচ্ছে এক্সট্রা অপশন। বাট এটা আমরা দিব না, আমাদের দুনিয়ার আমরা সাথে পাগল থাকবো এবং যত কাস্টমাইজ করবো। এখান থেকে নেক্সট এখন হচ্ছে এই যে পোর্টফোলিও, ডিজাইন সেকশনে অবশ্যই আপনার পোর্টফোলিও আপলোড করতে হবে। কি দিবেন? পোর্টফোলিও সাইজ ফ্রম এক পোর্টফোলিও কোনটা বলেন তো? এইটা হচ্ছে একটা পোর্টফোলিও, কিন্তু এই যে পোর্টফোলিও দেখছেন, জাস্ট একটা লোগো আপলোড ডিজাইন করে আপলোড করে রাখছি, বুঝছেন? তাহলে এখন এই পোর্টফোলিও আপনার লাগবে, আপনি যখন ডিজাইন রিলেটেড সার্ভিস সেল করতে যাবেন, ধরেন আমরা একটা পোর্টফোলিও সেল করি, ধরেন আমরা এখানে ডিজিটাল লোগো ডিজাইন, এবার এখান থেকে আপলোড আছে কি কোনো লোগো থেকে ডিজাইন আছে? হ্যাঁ, ক্লিক করে দেন, কোয়ালিটি লিমিটটা করুন। আপনি এখানে সময় দিচ্ছেন না, কাজ করতেছেন না, আবার ক্লিক করবেন কেন? আবার 3 মাস দিবেন, বোকা দেখছিলাম, এই যে টাকা দিতে হবে, তুমি এই প্রথম টিকা দেবে। আচ্ছা, এগুলো যেটা আছে আমি ফিরে দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। আপনারা লোগো ডিজাইন পোর্টফোলিও আপলোড করিয়ে নেবেন, ঠিক আছে? এটা একটার মধ্যে আপনি একাধিক ছবি দিতে পারবেন, আর হচ্ছে কভার ফটো রিকর্ড, এটার নাম এটা নিয়ে রিসোর্স ফাইল। আমাদের একটা আপলোড এইভাবে 5টা মিনিমাম করতে হবে। তো 5টায় 5 এবং টাইটেল ডিজাইন, এটা ওয়েবসাইটের জন্য 8টা হবে, ঠিক আছে? লোগো ডিজাইন এখান থেকে ধরেন আমরা এটাই দিয়ে দিই। কপি। কপিরাইট দিবেন, ক্লেম করবেন, আপনার রিপোর্ট করবেন, এটাই দিবেন। বিক্রম তুমি শেষ, বিক্রম। বিক্রম শেষ। মানে ছবিগুলো পরে লিখতে আকারে করা যায়? ডিলিট করা যায়, তবে তা করলে ভালো হয়, করলে ভালো হয়, এটাও একটা রিপোর্টে থেকে যাবে। কিছু না, ম্যাম দিকে
What do I do? It was and seeing and or seeing the things globally, the market sometimes don't think that. আমি তো প্রেডিক্ট সলিড আপনি রিসার্চ করে ওকে আমার পার্সেন্ট বলে আপলোড হয়ে গেছে মানে কিন্তু প্রোফাইল নাম